ফিরে একবার নজর রাখতে হয় বাংলার খবরে, কারণ ধুলিয়ানেতে অশান্তি রাজ এবং সেই পরিস্থিতি খতিয়ে দেখতে এবার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল যাচ্ছেন। অবশ্য খটরা মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে আশ্রয় নেওয়া শতাধিক ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে, তাদের সঙ্গে কথা বলতে শুক্রবারই মালদায় এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনায় কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। আর সেই ক্যাম্পে মালদার যারা রয়েছেন, অর্থাৎ যারা আশ্রয় নিয়ে রয়েছেন, সেই আশ্রয়স্থলে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধি দল এসে পৌঁছেছে। বৃহস্পতিবারই কলকাতায় এসে পৌঁছেছিলেন এবং তারা সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে বিগত প্রায় 15 দিন ধরে যে ঘটনা চলছে, সেই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষের কাছে একেবারে অসহনীয় হয়ে উঠেছে। আর যার ফলে কিন্তু জাতীয় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে তারা মনে করেছেন এবং তারা সুদূর দিল্লি থেকে এসে কলকাতায় পৌঁছেছেন, রাত্রি যাপন করেছেন কলকাতায়। তারপরে সেখান থেকে তারা ট্রেনে করে, বন্দে ভারত ট্রেনে করে পৌঁছে যান একেবারে মালদাতে। সেখানে মালদাতে গিয়ে যে ক্যাম্পটি রয়েছে, শরণার্থী ক্যাম্প, সেই শরণার্থী ক্যাম্পে তারা যান, মানুষের সাথে কথা বলেন, জানতে চান যে মূলত কি কি সমস্যা তাদের সম্মুখীন হতে হয়েছে। সম্পূর্ণ বিষয়টি তারা খোঁজ নেবেন এবং খোঁজ নেওয়ার পরে আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাবেন যে সেখানে যে বর্তমান পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কালকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে জানিয়েছেন যে মুর্শিদাবাদের যে পরিস্থিতি এখনো আয়ত্তে আসতে সময় লাগবে, সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এই বিষয়ে যদিও প্রথমে তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা করলেও কিন্তু এখন কেন্দ্রীয় বাহিনী রাখার পক্ষে সওয়াল করেছেন। তো অতএব সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এখনো যেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হচ্ছে, রাজ্য পুলিশ সেই এলাকা কন্ট্রোল করতে পারছে না। অতএব মানবাধিকার যে একেবারে লঙ্ঘিত হচ্ছে এবং সাধারণ মানুষ যে তার ন্যূনতম অধিকার, সেখানে তার নিজ বাসভূমিতে থাকবেন এবং সেখানে খেয়ে পড়ে সুস্থ জীবনযাপন করবেন, সেই জায়গা থেকে যখন ব্যর্থ হচ্ছে প্রশাসন, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানবাধিকার কমিশনের যে কর্তব্য তাদের পাশে গিয়ে দাঁড়ানো এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে পুরো বিষয় তুলে ধরা এবং তাদেরকে সহযোগিতা করা। সেজন্যই তারা দিল্লিতে এসেছেন এবং তারা একবারে সরাসরি যে ফিল্ড, অর্থাৎ যেখানে তারা আশ্রয় নিয়ে রয়েছেন, সেখানে গিয়ে কথা বলবেন। যদিও আমরা দেখেছিলাম যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর একটা গতিবিধির নজর রাখা হচ্ছিল রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সেখানে যে আশ্রয়স্থল, সেই ক্ষেত্রে প্রথমে প্রবেশ করা হলেও কিন্তু একদিনের পর থেকে সেখানে সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও কোনো লিখিত অর্ডার দেওয়া হয়নি, কিন্তু মৌখিকভাবে পুলিশ প্রশাসন জানাচ্ছেন যে না, এই জায়গার মধ্যে কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হবে না। এবার দেখার বিষয় রয়েছে যে আজকে যখন সংবাদ মাধ্যম যারা গিয়েছিলেন মানবাধিকার কমিশনের সঙ্গে, তিনি ভিতরে গিয়ে কথা বলছেন এবং তিনি বলেছেন যে সম্পূর্ণ বিষয় কি রয়েছে আমি জেনে এসে আপনাদের সামনে শেয়ার করব। যতক্ষণ না পর্যন্ত পরবর্তী পদক্ষেপ হচ্ছে সেদিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। শতাব্দী, মূলত কতজনের প্রতিনিধি দল সেখানে এসেছে এবং কতদিন ধরে তারা সেখানে থাকবেন? তাদের মূল প্রতিনিধি দলে কিন্তু 7 থেকে 8 জন রয়েছে। যদিও রাজ্যের যারা মানবাধিকার কমিশন রয়েছে তাদের সাথে কনসাল্ট করার জন্য তারা বলেছিল, যদি তারা সেই বিষয়ে সহমত পোষণ করেননি, তবে তাদের যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এসেছেন এবং আজকেও থাকবেন বলে আমরা জানতে পারছি মালদাতেই। তবে পরবর্তী পদক্ষেপ কি হবে যতক্ষণ না পর্যন্ত তারা এসে আমাদের সামনে জানাচ্ছেন ততক্ষণ কিন্তু বলা সম্ভব হয়ে উঠছে। শান্তনু, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ধুলিয়ানের এই অশান্তির ঘটনাতেই মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলের ক্যাম্পে যারা আশ্রয় নিয়েছেন, প্রায় 500-এর অধিক পরিবার সেখানে ঘরছাড়া হয়ে পড়েছেন এবং তারা সেই স্কুলেই এখনো পর্যন্ত তারা বসবাস করছেন। প্রত্যেকটা দিন তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। যদিও শুক্রবার মালদাতে এসেছেন জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল এবং প্রতিনিধি দলের সদস্যদের বন্দে ভারত ট্রেনে চেপে মালদা টাউন স্টেশনে নেমে গাড়ি চেপে সোজা রওনা দিয়েছেন পারলালপুরের উদ্দেশ্যে এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার পর তারা জানাবেন যে আগামী পদক্ষেপ তাদের কি হয়, অন্তত তাদেরকে বাড়ি ফেরার ক্ষেত্রে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।